আমাদের বিশেষ অতিথি জনাব মিথুন খান, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, জনাব মোহাম্মদ ইলিয়াস খান মাসুম, প্রিন্সিপাল অফিসার কোপালি ব্যাংক গাজীপুর শাখা, জনাব মোহাম্মদ রুবেল খান, সিনিয়র লেকচারার মাইলস্টোন কলেজ উত্তরা ঢাকা, বিকেল হলে ভালো মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া ইউপি সদস্য 5 নং বাংলা ইউনিয়ন, জনাব মোহাম্মদ মনির হোসেন, আমিনুল লেখক, জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী, জনাব মোহাম্মদ ইউনুস আলী খান সুরজ বাংলাদেশ নৌবাহিনী, জনাব মোহাম্মদ আরিফ খান পনির সিঙ্গাপুর প্রবাসী, জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ নাজমুল আহমেদ সৌদি প্রবাসী এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে আছেন রাকিব খান, আজকেও ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে আমাদের রাকিব খান, পৃষ্ঠপোষকতায় আরিফ আসলাম সিঙ্গাপুর প্রবাসী, সুমন খান সহকারী প্রকৌশলী পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং রিপন মিয়া মালয়েশিয়া প্রবাসী, তাদেরকে আমরা বেতারের সঙ্গে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। আমাদের দুপাশে দুটি প্যাভিলিয়ন, পশ্চিম পাশে আছেন পাওয়ার হিটার্স পাকুল্লা ক্লাবের প্যাভিলিয়ন এবং পূর্ব পাশ দক্ষিণ পূর্ব কর্নারে আছেন মাজার এমিতের সংঘ একাদশ। আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মনসুর খান, জেনারেল সুপারভাইজার কোম্পানি সৌদি আরব পাকুল্লা চরপাড়া ওনার বাড়ি, দাতা জনাব মোহাম্মদ জাহিদ হাসান গল্লি, প্রজেক্ট ম্যানেজার তাবিদ কোম্পানি সৌদি আরব। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রমজান আলী খান, সভাপতি মিতালী সংঘ মাজালিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রুন্নেছা উচ্চ বিদ্যালয় দানকি মহেরা। এখন আমাদের আজকের এই ম্যাচের ধারাভাষ্য করবেন জনাব রাকিব খান, তাকে আমি আজকের এই ম্যাচ ধারা বিবরণী দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ রনি ভাই। টিভি আন্তর্গ্রাম ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 সেশনের আজকের বহু কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই খেলায় অংশগ্রহণ করছে সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করা দুটি অপরাজিত দল, মাজালিয়া মিতালী সংঘ বনাম পাওয়ার হিটার পাকুল্লা চরপাড়া। এই মুহূর্তে মাজালিয়া টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং জনাব মোহাম্মদ রতন ভুইয়া ইতালি প্রবাসী, তাকে আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ রতন ভুইয়া, জনাব মোহাম্মদ সেলিম খান, তাকে আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে মাজালিয়া মিতালী সংঘ তাদের 3 ওভারে 17টি রান সংগ্রহ করেছে, 14টি রান সংগ্রহ করেছে। চতুর্থ ওভারের মতো খেলা চলছে, বোলিং প্রান্তে আছে সিফা, ব্যাটিং স্ট্রাইকে রয়েছে মাজালিয়া মিতালী সংঘের অন্যতম ব্যাটসম্যান, নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ রাফি।
সিফাতের দুর্দান্ত বল, রাফি মিড উইকেট দিয়ে একটি রান সংগ্রহ করলো। রাফির ব্যক্তিগত রান হলো। রাফি ব্যক্তিগত রান 6। আরো তুমি আমাদের মঞ্চের পাশে এসে স্কোর বোর্ডের দায়িত্ব পালন করো। সিফাত দুর্দান্ত বোলিং করে যাচ্ছে। নাইম কাউ কর্নার দিয়ে একটি রান নেওয়ার প্রচেষ্টা, একবারের জন্য জায়গা পরিবর্তন। দুর্দান্ত বোলিং করে যাচ্ছে সিফাত। এর আগেও তিনি তার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চরপরা পাকুল্লা পাওয়ার হিটার্স টিমের জন্য অন্যতম নির্ভরযোগ্য বোলার। ব্যাটিং প্রান্তে আছে রাফি, বল করছেন দুর্দান্ত ফোটা বল ছিল, তুলে মেরেছেন লং অনের উপর দিয়ে ছক্কা। দারুণ ব্যাটিং করছে রাফি। সেমিফাইনাল এবং গ্রুপ পর্বের ম্যাচে দারুণ পারফরমেন্স দিয়ে দলকে আজকে ফাইনালে নিয়ে এসেছে মিতালি সংঘের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রাফি। তিনি তার নামের পরিচয় দিয়ে যাচ্ছেন বারবার। সিফাত পরে বল, খুব সুন্দর রাফির পয়েন্ট কভার দিয়ে একটি রান। রাফি দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছে আজকের ম্যাচে। দেখা যাক তিনি শেষ পর্যন্ত কত রান করতে পারে দলের জন্য। এর মধ্যে আমাদের মঞ্চে একটি ঘোষণা আসলো, মিতালি সংঘের পক্ষ থেকে কেউ যদি সেঞ্চুরি করতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সৌজন্যে ফারুক মাহমুদ, ঢাকা। মাঝালি মিতালি সংঘের খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য তিনি এই ঘোষণাটি দিয়েছেন। দেখা যাক কে সেই সৌভাগ্যবান ব্যক্তি। এই মুহূর্তে 4টি ওভারের সমাপ্ত। সেঞ্চুরি অথবা অর্ধশতক মাইলফলক যে পার করতে পারবে তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। অর্ধশতক রানের জন্য রয়েছে নাজমুল ভাইয়ের সৌজন্যে, বিশেষ অতিথি আজকে নাজমুল ভাইয়ের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। অর্ধশতক রান করতে সক্ষমতা অর্জন করলে আজকের আকর্ষণীয় পুরস্কারটি তিনি পেয়ে যাবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক মাহমুদ, ঢাকা। তিনি আমাদের মাঠে এসে পৌঁছেছেন, তাকে আমি মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে মাঝালি মিতালি সংঘের সাবেক সভাপতি জনাব নাসিরুজ্জামান, সাবেক সহ সভাপতি জনাব ইয়াকুব হোসেন খান, তাদেরকে আমি মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মাঝালি মিতালি সংঘ 4 ওভারে 23টি রান সংগ্রহ করেছে। পঞ্চমতম ওভারে খেলা চলছে। বোলিং প্রান্তে আছে রাফি, মিড উইকেটে একটি রান সংগ্রহ করলো। রাফির এই মুহূর্তে ব্যক্তিগত বোলিং প্রান্তে রয়েছে রনি, ব্যাটিং স্ট্রাইকে রয়েছে মাঝালি মিতালি সংঘের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাইম খান। দেখা যাক তিনি দলের জন্য কতটুকু ভূমিকা পালন করতে পারে। রনি বল করছেন, অসাধারণ নাইম, হাঁটু গেড়ে লড়ন দিয়ে পুল করেছেন ছক্কা। আবারও পুলটা নাইম, মিড উইকেটের উপর দিয়ে ছক্কা। ব্যাটিং করে
পলাশ ব্যাটিং করছেন নাইম হলো এই মাঝারি 38 পঞ্চমতম ওভার চলছে। বিরাজ করছে খুব সুন্দর করেছেন দুর্দান্ত বল রনির পক্ষ পুরস্কার ঢাকা এবং সেই সাথে অর্ধ করতে পারলে অনুষ্ঠানের বিষয় যারা নাজমুলের পক্ষ থেকে রয়েছে নাইমের অসাধারণ বিশাল একটা ছয় দেখার মতো করে যাচ্ছে মাদালের সঙ্গে নাইম খান পলাশ পঞ্চমতম ওভার খেলা শেষ পাঁচ ওভারে সংঘ 5 ওভারে 44 রান সংগ্রহ দলের জন্য ভালো করেছেন খুবই সুন্দর বল ছিল ড্রাইভের একবার জায়গা এখন পরের বল দেখা যাক কি হয় চলে গেছেন পয়েন্টের অবশ্য 6 থেকে তিনি 4 থেকে অবশ্য দলকে দিয়েছেন খুবই সুন্দর সিদ্ধান্ত পক্ষ থেকে বিচক্ষণ এম্পিয়ার আয়ত্ত নিতে পারেনি এই মুহূর্তে অন্যতম টিমের
ফিল্ডিং বোলার রয়েছে বর্তমান রয়েছে স্ট্রাইকে রয়েছে নাইম পাওয়ার হিটার করে থাকে বছরের বোলিং করছে রনি একটি রান দুর্দান্ত বোলিং করে যাচ্ছে 48টি রান আজকের খেলা 16 ওভারে হতে যাচ্ছে লং অফ দিয়ে রাকিব ভাই তারা ফিল্ডিং নিতে সক্ষম ডিফেন্স করলেন এখানে রাফি রাফি সুন্দর চেষ্টা একবারের জন্য জায়গা করে রাফি থেকে 6 ওভারের খেলা শেষ 50 আপনারা সবাই বিগত ম্যাচে সঙ্গ 16 ওভারের পরিমাণ রান করে 3 স্পর্শ করেছিল আজকের ম্যাচে অন্যতম সেরা বোলার পাকুল্লা টিমে হয়তো আজকের মিডিয়া থেকে আজকের মজালিয়া ফাইনাল ম্যাচটি দুর্দান্ত অধিনায়ক রাকিব পরিবর্তন দেখা যাক চেষ্টা চলছে কিন্তু উড়ে মেরেছেন বিশাল বড় ছয় বিশাল ছয় অর্ধশতকে দেখার মতো ছিল রাফির
অর্ধশত সম্পূর্ণ করলেন কিনা ছিল ছিল খুবই সুন্দর একটা বল। আমি সঙ্গে সসাধারণ সম্পাদক রাজীব খান থেকে মঞ্চে অনুরোধ জানাচ্ছি। পরের বল ব্যাটিং করছে আজকে বলতে গেলে কিন্তু চারটি এসেছে রাফির ব্যাট থেকে। ব্যক্তিগত রান ভারত স্কোর করে যাচ্ছে ভারত। রাফির ব্যক্তিগত রান কত হয়েছে এবং রাফি ডিফেন্স করছে টাইম আউট বোলিং ভালো না থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আপনি জানেন করছেন এটা মুরগির সামনে থেকে না কাজ করা তো সামনে দারুণ ব্যাটিং করছে আজকে সঙ্গে 7 ওভার 71 রান সংগ্রহ করেছে। বোলিং প্রান্তে রয়েছে ইরফান। এর আগে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। বল নোবলের হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বলটি ছিল নোবল। ফ্রি হিট কিন্তু ফ্রি হিট কি নো দিল দেখা যাক ফ্রি হিটের ব্যাটসম্যান কি করতে পারেন। বল করছেন রিফাত। ব্যাটসম্যান ব্যাটে বলে পরাস্ত হয়েছেন, কোনো রান নিতে পারলেন না। ফ্রি হিটে দারুণ বোলিং করলেন রিফাত। বল করছে রিফাত। পরে বল স্টেপ ড্রাইভ ছিল নাইবের এখানে বলার নিজেই নিজের ফিল্ডিং করলেন। দারুণ ফিল্ডিং রিফাতের কাছ থেকে। বল স্পিড হইলে লাইন পরের বল রিফাত এগোচ্ছে। দেখা যাক নাইম শট দিয়ে বিশাল ছক্কা
দারুণ পারফরম্যান্স, দারুণ শট। আজকের ম্যাচে নাইম এবং রাফি দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন, কিন্তু মানে টুর্নামেন্ট চেষ্টা করেছেন কিন্তু ঠিকমতো ব্যাটিং করা হয়নি। ফাইন লেগ দিয়ে 2টি রান। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মাজালিয়া, তাকে আমি মঞ্চের জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর ডিপ মিডল দিয়ে নাইমের সুন্দর একটি 4 বাউন্ডারি। দারুণ ব্যাটিং করছে নাইম। বিনা উইকেটে এই মুহূর্তে বাংলাদেশ ইতালি সংঘের রেকর্ড পরিমাণ। দেখা যাক, বিনা উইকেটে 7 ওভার 8 ওভার খেলা চলছে, 84টি রান। পরের বল রিফাত এগোচ্ছে, দেখা যাক। পরের বল অনেক বাইরে, আম্পায়ার 2 হাত প্রসারিত করে বুঝিয়ে দিলেন।